আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ডেট হওয়া একটা মাল সার্ভিস করে দেখাবো। যিনি পাঠাইছিলেন তিনি ধরেই নিয়েছিলেন যে এই আইপিএসটা আর সার্ভিস হবে না। কারণ হচ্ছে উনি এর আগে কোথায় যেন দেখাইছেন, ওনারা কি করছেন জানি না। তো যাই হোক, আমরা আজকে এটা সার্ভিস করে দেখাবো ইনশাল্লাহ। সাথে আছি আমি আইয়ুব চৌধুরী। সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো যারা প্রতিনিয়ত এরকম নিত্য নতুন সার্ভিস রিলেটেড ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। আইপিএসটা খোলার আগেই আপনাদেরকে একটু দেখাই নেই যে আইপিএসের কী অবস্থা। এটাতে কোনোভাবেই পাওয়ার আসতেছে না, দেখতে পাচ্ছেন। এখানে সুইচে একটা পাওয়ার থাকে, এইটাও আসতেছে না। প্লাস ডিসপ্লেও কোনো রিডিং দেখাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন এইটার টপ কভারটা খুলে ফেলবো। তো আমি এইটার টপ কভারটা খুলে নিছি, আপনাদেরকে একটু দেখাই। এখানের সার্কিটের উপর দিয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে একটু পোড়া পোড়া দাগ আছে, এই সাইডে পোড়া পোড়া দাগ আছে। প্লাস এই তারগুলো কিসের, এগুলো তো থাকার কথা না। তো আমরা এখন এই সার্কিটটা খুলে নিব। ভিউয়ার্স, যেহেতু সমস্যাটা সার্কিটে, তাই আমরা সার্কিটটা খুলে নিয়েছি। আমি প্রথমেই বলে নিই, আসলে আমি কাউকে ছোট করব না। এখানে যে কাজটা করছে উনিও হয়তো বা অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার। তো উনি আসলে অনেক চেষ্টা করছেন, কাজটা করার জন্য, করতে পারেন নাই। আমার মনে হয় ওনার কাছে এই আইসিটা ছিল না বিধায় উনি করতে পারেন নাই। তবে আমার মনে হয় যেহেতু আইসিটা নাই, আইসিটা ম্যানেজ করে কাজটা করা উচিত ছিল। এখানে উনি হয়তোবা কোনো একটা মাধ্যমে এখানে ভোল্টেজটা দেওয়ার চেষ্টা করছেন, যার কারণে ভোল্টেজ হয়তোবা কম বেশি হয়েছে এখানে। এর ফলে আমাদের এখানে রেজিস্টর পুড়ে গেছে। একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টরটা পুড়ে গেছে। তারপরে এই পাশে একটা রেজিস্টর, এটাও পুড়ে গেছে। এখানের পার্টস পাতিগুলো দেখতে পাচ্ছেন এসএমডি পার্টস, খুবই ছোট ছোট। এগুলো মনে করেন যে 1-2 ভোল্ট কম বেশি হয়ে গেলেই অনেকগুলো পার্টস কেটে যায় বা পুড়ে যায়। তো এই জন্য আমাদের অনেক সতর্কতার সহিত কাজগুলো করতে হয়। তো আপনারা যারা ভিডিও দেখে কাজ শিখতেছেন, তারা অবশ্যই সতর্কতার সহিত কাজগুলো করবেন। আর যাদেরকে দ্বারা অসম্ভব হবে, বুঝতে সমস্যা হয়, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো পাঠিয়ে দিবেন। তো যাই হোক, আমরা এখন পার্টস পাতি মেপে দেখব আমাদের কোন কোন পার্টস নষ্ট হয়েছে। সকলের সাথেই থাকুন। আর যারা ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের যে আইসিটা খোলা হয়েছে, এই আইসিটা উনি কী জন্য খুলছেন তা তো জানি না। যদি এই আইসিটা পুড়ে থাকে, তাহলে অবশ্যই পোড়ার একটা কারণ আছে। নিশ্চয়ই কোনো অন্যান্য কোনো পার্টস শর্ট হয়ে গিয়েছে, যার কারণে আইসির উপর প্রেশার পড়ছে। মূলত আইসির উপর বেশি প্রেশার পড়লেই তখন আইসিটা পড়ে, তাই না? তো আমাদের এই আইসিটা লাগানোর আগে, যেহেতু আমরা একটা নতুন আইসি লাগাবো, সেই আইসিটা যদি আবারও কেটে যায় তাহলে তো আমাদের লস। তো আমরা আইসিটা লাগানোর আগে অবশ্যই আমরা এটার আশেপাশে যে ডায়োড রয়েছে, ট্রানজিস্টর রয়েছে, রেজিস্টার রয়েছে, এগুলো আমরা চেক করব। চেক করে কোনোটার মধ্যে ফল্ট পাইলে সেটা আমরা চেঞ্জ করব আগে, তারপরে আমরা আমাদের আইসিটা লাগাবো। তো চলেন আমরা একটু প্রথমে টেস্ট করে দেখি। এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, মিটারে দেখতে পাচ্ছেন আমাদের ডায়োড মোডে রয়েছে। ক্যাপাসিটরটা ঠিক আছে। তারপরে এখানে একটা জিনার ডায়োড রয়েছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, 510 ঠিক আছে। তারপরে আমাদের এই পাশে একটা রেজিস্টর, এটা একেবারে কালো হয়ে গেছে, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হবে। প্লাস আমাদের এই পাশে আরেকটা রেজিস্টর আছে, এটাও কালো হয়ে গিয়েছে, এইটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা, তারপর এখানে একটা ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টরটা, হ্যাঁ, ট্রানজিস্টরের মানটাও ঠিক আছে। এখানে একটা ডায়োড রয়েছে, ডায়োড,
এই ডায়োডটার মানটা পুরোপুরি ঠিক নাই, এটা পুরোপুরি ঠিক নাই। এখানে 450-500 থাকার কথা, সেখানে 277 রয়েছে। এটা আমরা খুলে মাপবো। তারপরে এখানে আরেকটা আছে, হ্যাঁ এটা শিওর, একেবারে দেখেন এটা একেবারে শিওর নষ্ট। এটাতে দেখেন যেখানে 450 থেকে 500 মান থাকার কথা, সেখানে মাত্র 39 রয়েছে। তার মানে আমাদের এটা চেঞ্জ করতে হবে। আমার মনে হয় এটার জন্য এটার মানটাও খারাপ দেখাচ্ছিল, এটা চেঞ্জ করলে আশা করি হয়ে যাবে। তো আমাদের এই পাশে রেজিস্টার রয়েছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশেও কিন্তু একটা ডায়োড রয়েছে, এই ডায়োডটা কিন্তু শর্ট। তো আমরা এটা আমরা খুলে ফেলবো, এটাও আমাদের চেঞ্জ করে দিতে হবে। প্লাস এখানে ট্রানজিস্টরগুলো ঠিক আছে, এগুলা সমস্যা পাচ্ছি না। এই পাশে আমাদের একটা আইসি রয়েছে, এটা হচ্ছে আপনার এটাকে রেগুলেটেড আইসি বলে। এখানে 12 ভোল্ট থেকে এখানে 5 ভোল্ট দেয়। আর এই 5 ভোল্টটাই কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলারে যায়, যেটাকে আমরা প্রোগ্রাম আইসি বলি। এটার মূল প্রোগ্রামটা এটাতে যায়। তো এখানেও যদি কোনো শর্ট থাকে, এখানে কোনো শর্ট থাকলে তো একেবারে প্রোগ্রাম আইসি বাদ হয়ে যাবে। না এটা ঠিক আছে। তো আমরা এখন এই ডায়োডটা চেঞ্জ করব, তারপরে এখানকার রেজিস্টারগুলো চেঞ্জ করব। তারপরে এই পাশে একটা রেজিস্টার রয়েছে, এটা আমরা চেঞ্জ করে দেবো। এটার মানটা বেশি একটা ভালো না, এই যে পায় তো পায় না। হ্যাঁ, এটা আমরা চেঞ্জ করে দিব। চলেন আমরা চেঞ্জ করতে থাকি। ভিউয়ার্স আমাদের সকল পার্টস লাগানো কমপ্লিট। তো আমরা একটু থিনার দিয়ে ধুয়ে নেব। সার্কিটে আমি 24 ভোল্ট লাইন দিয়ে নিয়েছি। মিটারের নেগেটিভটা আমি ক্যাপাসিটরের নেগেটিভে রাখলাম, কমন করে রাখলাম। এখন আমরা দেখব যে আইসির ইনপুটে কত ভোল্টেজ আছে এবং আউটপুট কত দেয়। আমাদের ইনপুটে তো ভোল্টেজই আসেনি, দেখতে পাচ্ছেন ইনপুটে ভোল্টেজ আসেনি। তাহলে আমরা এখানে আউটপুটও তো নাই, ইনপুট যেহেতু নাই আউটপুটও নাই। আমরা এখন দেখি ব্যাটারি পজিটিভে 23 ভোল্ট রয়েছে, তারপরে ডায়োডের ইনপুটে 23, আউটপুটে 23 রয়েছে। এখানে নিচের সাইডে 1 ওহমস রেজিস্টার রয়েছে, এটার ইনপুটে 23 রয়েছে, আউটপুটে কোনো ভোল্টেজ নাই। দেখতে পাচ্ছেন ইনপুটে 23 এবং আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। তার মানে আমাদের এই পিছনের যেই 1 ওহমস রেজিস্টার রয়েছে সেটা চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমরা রেজিস্টারটা খুলে নিয়েছি, এটা এখান থেকে কাটা। দেখতে পাচ্ছেন মেগা ওহমস দেখাচ্ছে, 1 ওহমসের জায়গায় মেগা ওহমস দেখাচ্ছে। এটা আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি আবারও লাইন দিয়ে নিয়েছি। তো আমরা এবার আবারও ভোল্টেজটা মাপবো। মাইনাসে ধরলাম, এখানে আছে, এই পাশে আছে, এই পাশেও আছে। দেখতে পাচ্ছেন এখন এখানে 22 ভোল্ট দেখাচ্ছে।
তারপরে এই পাশে 22 ভোল্ট, এই পাশে 22 ভোল্ট, আর এই পাশে আমাদের প্রায় 14 ভোল্ট দেখাচ্ছে। 3.9 প্রায় 14 ভোল্ট দেখাচ্ছে। এটা 14 ভোল্ট দেখাইলে কোনো আর সমস্যা নাই, আশা করি এটা হয়ে যাবে। আশা করি আমাদের সার্কিটটি সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে। তো আমি এখন এটা একেবারে ফিটিং করে ফেলবো, আইপিএসে ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের সার্কিটটা সেট আপ করা কমপ্লিট। তো আমি আপনাদেরকে ফাইনালি টেস্ট করে দেখাবো। প্রথমে আমি আইপিএসটা অন করি। দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা অন হয়েছে। এই আইপিএসগুলো স্কোয়ার ওয়েভ হওয়াতে যখন আনলোডে থাকে তখন আউটপুট ভোল্টেজটা বেশি থাকে, দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি পিওর সাইন ওয়েভ আইপিএস নেওয়ার জন্য। তো আপনারা যারা ভালো মানের আইপিএস নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আইপিএস নিতে পারেন। তা আমি লোড দিয়ে দেখাই। এখানে 200 ওয়াট, 400 ওয়াট, 600, 800। আমি এখানে টোটাল 800 ওয়াট লোড দিয়েছি। তো এই 800 ওয়াট লোড কি আসলে আইপিএস থেকে চলতেছে কিনা সেটা একটু দেখাই। যদি আমি আইপিএসটা অফ করে দেই তাহলে দেখেন আমাদের সবগুলা লোড অফ। আবার যখন আমি আইপিএসটা অন করে দিব, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলা লোড অন। আশা করি বুঝতে পারছেন আমাদের আইপিএসের ব্যাকআপটা সম্পূর্ণ ওকে। তো আমি এখন দেখব আইপিএসের মেইনস ঢুকে কিনা এবং চার্জিংটা ধরে কিনা। মেইনসটা অলরেডি ঢুকছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন চার্জিংটা ধরছে। তো কত অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে সেটা আমরা মিটারের সাহায্যে দেখব। দেখতে পাচ্ছেন 15.7, প্রায় 16 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। আর ব্যাটারির ভোল্টেজটা উঠতেছে কিনা সেটা একটু দেখি। এখানে 26.7 আছে, 26.8, 9 হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি 27 ভোল্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন আমাদের আইপিএসটি সম্পূর্ণ ওকে। তো আপনারা যারা মাল পাঠাবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালগুলো পাঠাতে পারেন। তো এই ছিল ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।